আম্মা হেয়ার ড্রায়ার। যেই বৌমা আনছো হেয়ার ড্রায়ার ছাড়া হবে? মনোয়ারা ব্রুকুচকে বলল, কেন বউ তোর পছন্দ হয় নাই? ধ্রুব কিছু বলল না, শুধু মুচকি হেসে দরজা ঠেলে রুমে চলে গেল। মনোয়ারা পিছন থেকে হাসে। ছেলে মাসাল্লাহ টোপ গিলে ফেলেছে, এখন শুধু টেনে উপরে তোলা বাকি। সকাল ডাইনিং টেবিলের কাছে দাঁড়িয়ে সবই শুনছিল। লজ্জায় মন চাইছিল টেবিলের নিচে ঢুকে যেতে। লোকটা কি তার বোন জেরিনের মতোই লাগাম ছাড়া? অবশ্য এই ফ্যামিলির সবাই একটু ফ্রি মাইন্ডের। মনোয়ারা এসে বললেন, আম্মু সাহেব তো এসেছে, ফ্রিজে লেবুর শরবত রেখেছি, যাও দিয়ে আসো। সকাল মাথা নেড়ে শরবত নিয়ে রুমে যাই। রুমে ধ্রুব নেই। ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ হচ্ছে। সকাল আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে থাকে। ধ্রুব মিনিট দুয়েক পরে বের হয়, কালো ট্রাউজার পরে, খালি গায়ে তোয়ালে দেয়া। সকাল মাথা নিচু করে বলে, মা লেবুর শরবত দিয়েছে। ধ্রুব তোয়ালে দিয়ে মাথা চাকিয়ে মুছে সকালের দিকে তাকাই। সমস্যা কি মেয়েটার? সবসময় এভাবে মাথা নামিয়ে রাখে কেন? আশ্চর্য, এত লজ্জা কেন পেতে হবে? ধ্রুব আয়নার সামনে দাঁড়িয়ে বডি স্প্রে করে আর ভাবে, লজ্জার কিছুই করলাম না আর এখনই লজ্জায় খান খান। সকাল আবার বলল শরবতটা। ধ্রুব ওয়ার্ড্রপ থেকে গেঞ্জি বের করে পড়ে বলল, মিষ্টি ঠিকঠাক হয়েছে তো? আমি আবার মিষ্টি ছাড়া খাই না। সকাল ধ্রুবর কথায় বিব্রত হয়। ওনার সব কথাই যেন লজ্জা মাখা। দুদিকে মাথা নেড়ে বলল, আমি জানি না। ধ্রুব সামনে এগিয়ে এসে বলল, না জানলে জেনে তারপর জানান। সকাল চকিত নয়নে ধ্রুবকে দেখে। ধ্রুব তাড়া দিয়ে বলে, খেয়ে দেখুন। সকাল কাচুমাচু হয়ে একটু খাই, তারপর মাথা নেড়ে বলে, মিষ্টি ঠিক আছে। ধ্রুব সকালের হাত থেকে গ্লাস নিয়ে ভাবে, এখন এমনিতেও অতিরিক্ত মিষ্টি লাগবে। শরবত খাওয়ার পরে সকাল গ্লাস নিয়ে চলে যায়। ধ্রুব আবেশ করে বিছানায় শুয়ে পড়ে। তার মনে খুশিতে গোলাপ জবা ফুটে। মিতু চলে গেছে, আজকে বাকি যাবে কোথায়? ধ্রুবর কাছে আসতেই হবে। ইস, বাচ্চা বউটা কি আদর আদর লাগে, অথচ আদর করার ভাগ্যই এখনো হলো না। রাত 11:30টায় ধ্রুব খাবার খেয়ে রুমে যাই। অপেক্ষা করে বেনিওয়ালির। এতক্ষণ লাগে পাশের রুম থেকে আসতে? মন চাইছে লম্বা বেনি ধরে টেনে নিয়ে আসতে। এদিকে সকাল আস্তে করে দরজা ঠেলে রুমে আসে। তার শাশুড়ি তাকে যত্ন করে একটা লাল জামদানি শাড়ি পরিয়ে দিয়েছে। উনি যখন একটু সাজুগুজু করতে বলেছিল, সকালের খুব লজ্জা লাগছিল। আজকে তাদের বাসর রাত। সকালের হাত পা কাঁপে। ধ্রুব সকালের দিকে তাকিয়ে ভাবে, তার বউ সাজুগুজু করে এসেছে, এজন্য দেরি হয়েছে। আর সে কিনা বেনি টেনি টানার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। ধ্রুব পূর্ণ দৃষ্টি দিয়ে সকালকে দেখে, খুব সুন্দর লাগছে। আর খেয়াল করলো সকাল কাঁপছে। ধ্রুব মুচকি হেসে মাথার চুলে হাত বুলাই। আর এই প্রথম সকালকে সুন্দর করে জিজ্ঞেস করে, কেমন আছেন সকাল? সকালের ভয়ে কান্না করতে মন চাইছে, তারপরেও মিনমিন করে বলল, ভালো। ধ্রুব বিছানায় বসে সকালকে পাশে বসার ইশারা করলে সকাল আড়ষ্ট হয়ে বসে। ধ্রুব স্বাভাবিক গলায় বলে, আপনার বয়স কত? সকাল বলে, জি 17। ধ্রুব ঠোঁট কামড়ে হেসে বলল, আমার বয়স কত জানেন? সকাল মাথা নেড়ে না জানাই। ধ্রুব নিজেই বলে, 28 বছর। আপনার থেকে 11 বছরের বড়। সকাল মাথা কাত করে বলল, আচ্ছা। ধ্রুব গালে হাত ঠেকিয়ে হাতের কোনোই পায়ের উপর রেখে বলল, তাহলে আপনাকে তো আমি তুমি করে বলতেই পারি, তাই না? সকাল মাথা ঝাঁকাই। ধ্রুব বলে, চাইলে তুমিও আমাকে তুমি করে বলতে পারো, আপনি থেকে এটাই বেশি সুইটেবল। সকাল আটকে উঠে বলল, না না, আমি আপনি করেই বলবো। না না, আমি আপনিই বলবো। ধ্রুব বলল, আচ্ছা। তারপর দুজনেই চুপচাপ, কোনো কথা বলছে না। ধ্রুবই আবার বলল, কালকে এভাবে চলে গেলে কেন? সকাল মাথা নেড়ে বলল, এমনি। ধ্রুব ফিসফিস করে বলল, আজকে যাবে না? সকাল বুঝলো লোকটা তাকে লজ্জা দেওয়ার জন্য এসব বলছে। সে চুপ করে রইল। ধ্রুব সকালের একটা হাত টেনে তার বলিষ্ঠ হাতের মুঠোয় পুরে নিল। সকালের কাঁপাকাঁপি বেড়ে দ্বিগুণ হলো। বুকের খাঁচার দুষ্টু পাখি এমনভাবে লাফাচ্ছে যেন বেরিয়েই যাবে। সকালের ঠোঁট ভয় শুকিয়ে যায়। মনে পড়ে যায় তার বান্ধবী সুইটির কথা। এই তো কয়েক মাস আগেই বিয়ে হয়েছিল। বাসর রাতে কি জানি হয়েছিল। এরপর সুইটিকে 7 দিন হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল। আচ্ছা, ধ্রুব কি এমন করবে? ভয়ে সকালের শরীর অস্বাভাবিকভাবে কাঁপে। ধ্রুব অবাক হয়ে বলে, কি হয়েছে সকাল? সকাল কিছু বলার আগেই ধূপ করে বিছানায় পড়ে যায়। ধ্রুব অবাক হয়ে কিছুক্ষণ ধম মেরে রইল। তারপর সকালের মাথার নিচে বালিশ দিয়ে গালে হালকা থাপ্পড় দিয়ে বলল, সকাল সকাল কি হলো? এই কথা বলো। কিন্তু সকাল কোনো কথাই বলল না। ধ্রুব বুঝলো জ্ঞান হারিয়েছে। কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল। মানে জ্ঞান হারানোর মতো কিছুই হয়নি। কি করবে এখন? আম্মাকেও ডাকা যাবে না। ধ্রুব বাথরুম থেকে পানি এনে সকালের মুখে ছিটিয়ে দেয়। সকালের চোখ হালকা পিটপিট করে। ধ্রুব গালে হাত দিয়ে ভাবে, এই খবরটা যদি কোনো সাংবাদিক পেত, তাহলে পেপারে এভাবে চাপাতো যে 28 বছরের পুরুষের সাথে 17 বছরের বালিকার বিয়ে, অতঃপর বাসর ঘরে বালিকা অজ্ঞান। ধ্রুব নিজেও বালিশে শুয়ে বিড়বিড় করে বলল, এই ছিল তার বাসর ঘর। এটাকে বাসর ঘর না বলে অজ্ঞান ঘর বললে মন্দ হবে না। মিনিট 10 পরে সকাল চোখ খোলে। চোখ টিপ টিপ করে ধ্রুবর দিকে তাকাই। ধ্রুব বিছানায় শুয়ে আছে। ধ্রুব বিছানায় শুয়ে তাকেই দেখছে। সকাল নিজের কৃতকর্মের জন্য নিজেই লজ্জিত। আসলে তখন এত পরিমাণে ভয় পেয়েছিল যে জ্ঞান হারিয়ে ফেলেছে। সেই মনে হয় একমাত্র বউ যে কিনা বাসর রাতে স্বামীর ভয়ে জ্ঞান হারাই। সকাল নিজেই বিব্রত হয়ে ধ্রুবর দিকে তাকাই। ধ্রুব শান্ত চোখে সকালকেই দেখছে। সকাল চোখ নামিয়ে উঠে বসে। ধ্রুব উঠে বসে। ধ্রুব বলে, কি হয়েছে সকাল? অজ্ঞান হলে কেন? সকাল সত্যিটাই বলল।
আমার খুব ভয় লাগছে। ধ্রুবর মনের আন্দাজ ঠিক হয়। মুচকি হেসে বলল, আমাকে ভয় পেতে হবে কেন? আমি কি তোমাকে মেরে ফেলবো? সকাল মিনমিনিয়ে বলল, এমনি নার্ভাস লাগছে। ধ্রুব বলল, এখন ভালো লাগছে? সকাল স্পষ্ট করে বলল, জি। ধ্রুব সকালের মুখোমুখি বসে বলল, সকাল শুনো, আমাকে ভয় পেতে হবে না। আমি তোমার ইচ্ছার বিরুদ্ধে কিছুই করব না। তুমি যেই দিন কাছে ডাকবে সেই দিনই কাছে আসবো। মনে করো না অন্যদের মতো জোর করে কাছে টানবো। ধ্রুবর বলা স্পষ্ট কথায় সকাল ধ্রুবর দিকে তাকাই, ঠোঁট নেড়ে বলে, আচ্ছা। ধ্রুব বলল, আমরা তো বন্ধু হতে পারি তাই না? সকাল অবাক হয়ে ধ্রুবর দিকে তাকাই। এত বড় ছেলে কিনা বন্ধু হতে চাইছে। তার চোখে মনের কথা ফুটে ওঠে। ধ্রুব সেদিকে তাকিয়ে বলে, হাজব্যান্ড হয় মেয়েদের সবচেয়ে ভালো বন্ধু। দুজন দুজনকে বন্ধুর মতো বুঝলেই তো সম্পর্ক মজবুত হবে। বুঝছো পিচ্চি বউ আমার? সকাল ছোট করে বলল, হ্যাঁ। ধ্রুব বলল, তাহলে আমরা? ধ্রুবর সোজাসাপটা কথায় সকাল মুগ্ধ। ধ্রুবর কথার ধরনেই তার নার্ভাসনেস অনেকটা কেটে যায়। সকাল মুচকি হেসে বলে, বন্ধু। ধ্রুব মাথা বাঁকিয়ে বলল, বন্ধুর মতো সব কথা শেয়ার করবে তো? সকাল বলল, করব। আরেকটা কথা, আমি বাসায় থাকলে একটু আমার কাছে কাছে থাকার চেষ্টা করবে, কেমন? ধ্রুবর এমন আদেশ শুনে সকালের তলপেটের অনুভূতিরা ধাক্কা ধাক্কি শুরু করে। কেমন লজ্জাও লাগে। মুখে কিছু না বলে মাথা নেড়ে সম্মতি জানাই। ধ্রুব সকালের লাল মুখের দিকে তাকিয়ে বলে, আচ্ছা, তোমার গাল দুটো কি সবসময় এমন টমেটোর মতো লাল হয়ে থাকে? সকাল কিছু বলল না, বিছানা থেকে উঠে গেল। ধ্রুব খিলখিল করে হেসে বলল, প্রশ্ন করেছি, উত্তর না দিয়ে দেশি টমেটো থেকে কাশ্মীরি টমেটো বানাচ্ছে। তারপর বালিশ ঠিক করে বিছানায় শুয়ে পড়ে বলল, সকাল, আমার রুমে কোনো সোফা নেই, আর আমি কোনো উপন্যাস বা নাটকের নায়কও না যে সোফায় বা নিচে শুয়ে পড়বো। সুতরাং দুজনকেই বেড শেয়ার করতে হবে। সকাল মাথা নেড়ে ওপাশে বিছানায় গিয়ে বসে। ধ্রুবর সহজ সবলীল কথায় সকাল কিছুটা স্বস্তি পাই। সে ভেবেছিল অন্য সব হাজবেন্ডের মতো অধিকার আদায়ের জন্য উঠে পড়ে লাগবে। ধ্রুবর এই সময় দেওয়ার ব্যাপারটা সকালের খুব ভালো লাগলো। গহীন মনে ধ্রুবর জন্য শ্রদ্ধা বেড়ে গেল। জীবনের এই প্রথম কোনো ছেলের সাথে একই বিছানায় ঘুমানো। ধুরু ধুরু বুকে সকাল বিছানায় শুয়ে পড়ে। সকাল শুয়ে পড়লে ধ্রুব হাত বাড়িয়ে বেড সুইচ টিপে লাইট নিভিয়ে দেয়। ধ্রুব অনাহারী পাখির মতো ছটফট করে। ছেলে ভোলানো কথাই তো আর গভীর রাতের বিষাক্ত অনুভূতিকে ভোলানো যায় না। 28 বছরের ভরা উত্তাপ সকালের সান্নিধ্য পেয়ে যেন দ্বিগুণ তেজি হয়ে তাপ ছড়াচ্ছে। এই তো আর এক হাত দূরেই মেয়েটা শুয়ে আছে। সে সম্পূর্ণভাবে তার। হাত বাড়ালেই ছুঁয়ে দেওয়া যাবে। বলিষ্ঠ বুকে শিমুল তুলার মতো নরম শরীরটা জড়িয়ে নিঃশ্বাসের সাথে মাখামাখি করা যাবে। কিন্তু হাত ধরাতেই বেচারি অজ্ঞান হয়ে গেছে। ইন্টিমেট হতে গেলে দেখা যাবে চিৎকার চেঁচামেচি করে গ্রামে বাবার বাড়িতে চলে যাবে। যদিও ধ্রুবর নিজেকে সামলাতে একটু কষ্ট হবে, তারপরেও সকালকে সময় দেওয়াটা জরুরি। মেয়েটা নিতান্তই বাচ্চা, এখনও সাবালক হয়নি। আর ধ্রুব কিনা তাগড়া যুবক, যার রগে রগে এন্টোনালিরা ছুটে যায়। ধ্রুব শক্ত হয়ে বিছানায় পড়ে রইল। পুরুষালী কালচে ঠোঁট বারংবার মৃদুভাবে কেঁপে ওঠে। চেপে রাখা নিঃশ্বাসের সাথে নাকের পাটাতন ফুলে ফেপে ওঠে। জিভ দিয়ে কয়েকবার ঠোঁট ভিজিয়ে নেয়। পায়ের নখ থেকে শুরু করে সারা মুখে হরমোনেরা শিরশিরানি দিচ্ছে। ধ্রুব মরা মানুষের মতো শক্ত হয়ে বিছানায় পড়ে রইল। পিচ্চি বিয়ে করার শাস্তি, অথচ মেয়েটা কি দিব্যি ঘুমিয়ে আছে। ধ্রুব তার পায়ের কাছের কোলবালি আস্তে করে মাঝখানে দিয়ে দেয়। যেহেতু বলেছে সকালের সম্মতিতেই সব হবে, তাহলে তাই হোক। সকাল নিজেও ঘুমায়নি। ধ্রুব চাইলেই আজকে মিলন করতে পারত, কিন্তু ধ্রুবটা অন্যরকম। এই শারীরিক মিলনের ব্যাপারটা যে সকাল বুঝে না তা নয়, প্রতিটা মেয়েই বুঝে। কেউ গভীরভাবে, কেউ অল্প স্বল্প। বিছানায় শুয়ে সকালের সারা শরীর এক অজানা আকাঙ্ক্ষার ঢেউ তোলে। উপন্যাস পড়ুয়া সকালের অনুভূতি প্রখর। তার বয়স কম হলেও ধ্রুব তাগড়া যুবক। আচ্ছা, ধ্রুবর কি ইচ্ছা করছে না কাছে টানতে? ধ্রুব বিছানা থেকে উঠে বসে। ধীর পায়ে উঠে বারান্দায় গিয়ে দাঁড়াই। সারা বিছানায় বিষ ঢালা। সেখানে শুতে গেলেই বিষ ব্যথা হয়। ধ্রুবর পক্ষে সেখানে শোয়া সম্ভব হচ্ছে না। আস্তে ধীরে নিজেকে স্বাভাবিক করে তারপরেই বিছানায় যাই। এর পরের 7 দিন দুজনেই খুব স্বাভাবিক জীবন কাটাই। দুজনকে বুঝতে সময় নাই। দুজনের মুখেই লেগে থাকে হাসির রেশ। রবিবার দিন ধ্রুব ফুফুরা এলেন। ওনারা গাজীপুরে থাকে। ফ্যামিলি নিয়ে সবাই কক্সবাজারে পিকনিকে গিয়েছিল। এসে যখন শুনতে পেল ধ্রুব বিয়ে করে বউ নিয়ে এসেছে, তখন ধ্রুবর ফুফু শাহানার আর মাথায় হাত। পেলে পুষে বড় করা ময়নাকে যখন অন্য কেউ কথা শিখায়, তখন কি মেনে নেওয়া যায়? কত আশা করেছিল একমাত্র ভাইপোর সাথে একমাত্র মেয়ে রূপার বিয়ে দেবে, কিন্তু ওনার বাড়া ভাতে গোবর কে মারলো। এটা দেখতে তড়িঘড়ি করে ভাইয়ের বাসায় ছুটে আসা। সোফায় শাহানারা আর রূপা বসে আছে। রূপা খবরটা শুনে কেঁদে দিয়েছে। যদি জানতো ধ্রুব এভাবে হুট করে বিয়ে করে নেবে, তাহলে কখনোই ট্যুরে যেত না। কোন ডাইনি ধ্রুবকে কেড়ে নিল, এটা দেখতে মায়ের সাথে সাথে সেও ছুটে এসেছে। মনোয়ারা ব্যস্ত হয়ে ননদের কাছে আসে। শাহানা যে এই বদমেজাজি মেয়েকে ধ্রুবর গলায় ঝুলাতে চেয়েছিল, সেটা অবশ্য কারো অজানা নয়। অনেকবার কথায় কথায় প্রস্তাব রেখেছেন, কিন্তু মনোয়ারা ভুলেও রাজি না। মনোয়ারা কেন, স্বয়ং ধ্রুবই এই মেয়েকে দেখতে পারে না। ফুফাতো বোন এই খাতিরেই মাত্র সৌজন্য কথাবার্তা হয়। বিয়ের খবরটা এই জন্যই আগে জানানো হয়নি, বিয়ের পরে বলেছে। সোফায় বসে তিনি সকালকে ডাকে। সকাল ওনাদের জন্য নাস্তা নিয়ে আসে। শাহানা আর রূপা দুজনেই সকালের রূপ দেখে স্তব্ধ হয়ে গেছে। হা করে তাকিয়ে থাকা দেখে মনোয়ারা চশমা ঠিক করার উসিলায় মুখ টিপে হাসে। গলা খাকারি দিয়ে বলে, শাহানা নাও, বউয়ের হাতের কলিজা সিঙ্গারা খাও।
বেশ মজা, খেয়ে দেখো। রূপা অবাক হয়ে সকালকে দেখে, তার থেকেও বেশি সুন্দরী। সবুজ স্ত্রী পিছে মোমের মতো টকটকে রূপ ঝলকে বেরোচ্ছে। সুন্দরী হলে কি হবে, গিয়েও ভূত, গ্রামের খ্যাত কোথাকার। রূপা ভাবে এই ডাইনি বিদায় করতে হবে, ধ্রুবকে তার যে কোনো মূল্যেই চাই। রূপা হেসে বলল, ভাবি ভালো আছেন? সকাল সালাম দিয়ে কথা বলল। শাহানা খুঁচা মেরে বলল, সকাল, আমরা গ্রামে গেলে তোমার আব্বার ঘরে ভাত পানি খাই, সেই ওসিলাই তোমার আব্বা শেষমেশ আমার ভাতিজাকেই পেল। মনোয়ারা ওনার কথায় বিব্রত হয়ে বলল, উনি পেতে যাবে কেন, আমি মেয়ে এনেছি। শাহানা মুখ কালো করে বলল, আনছেন ভালো কথা, তা বউ কি দিয়েছে তোমার আব্বা? সকাল বুঝতে না পেরে বলল, মানে? আরে জামাইরে দেয় না উপহার, আমি তো আমার রূপার জন্য মিরপুরে একটা ফ্ল্যাট কিনে রেখেছি, মেয়েকে খালি হাতে দেবো নাকি? সকাল কিছু বলার আগেই মনোয়ারা বলে, আপা আমি মেয়ে এনেছি, এখানে দেওয়া নেওয়ার প্রশ্ন আসছে কেন? শাহানা মুখ ঝামটা মেরে বলেন, গ্রামের মেয়ে বিয়ে করলে এমনই হয় ভাবি, এরা স্ট্যাটাস বুঝে না। সকালের সামনে এসব কথা বলাতে মনোয়ারা খুবই বিব্রত বোধ করে। তখনই রূপা বলে, এভাবেই চলেন আমরা রুমে যাই। সকাল হাসি মুখে রূপাকে নিয়ে রুমে যাই। রূপা মনে মনে ভাবে এই মেয়েকে এই ঘর ছাড়া করবেই। রূপা গিয়ে সকালের বিছানায় বসে, সারা ঘরে চোখ বুলিয়ে ঘরের বিভিন্ন জায়গায় মেয়েলি সামগ্রী দেখে রূপা খুব হিংসা হয়। এই ঘরে তার থাকার কথা ছিল, এত চেষ্টা করলো ধ্রুবর মন নিতে, কিন্তু ধ্রুব পাত্তাই দিল না। রূপা বলল, ভাবি আপনি কখনো প্রেম করেছেন? সকাল মাথা নেড়ে বলল, না না, আমি এইসবে একদম নেই। রূপা বেশ আগ্রহ নিয়ে বলল, আপনার হাজবেন্ড কিন্তু পাক্কা খেলোয়াড়। সকাল বলল, মানে? আরে কত প্রেম করেছে। সকাল বুকে পাথর চেপে ধরে বলে, কি বলেন এগুলা? রূপা নাক টেনে কেঁদে দিল, চোখের পানি মুছে বলল, আমাদের 5 বছরের সম্পর্ক ছিল, আপনাকে দেখে আমাকে ভুলে গেল। এখন আপনি প্লিজ ধ্রুবকে ছেড়ে চলে যান, ধ্রুবর ভাগ আমি কাউকে দিতে পারবো না, প্লিজ আপনি ধ্রুবকে ছেড়ে দিন, প্লিজ। সকাল পাথরের মতো রূপার দিকে তাকিয়ে আছে। গত 7 দিনে একবারও মনে হয়নি এই পুরুষের মনে অন্য কোনো নারী ছিল। আসলেই কি এই মেয়ের সাথে ধ্রুবর সম্পর্ক ছিল? সকালের দম বন্ধ হয়ে আসে, ডাগর চোখে পানি চিকচিক করে। রূপা মনে মনে হাসে, আগুন লেগেছে, এখন কেরোসিন ঢেলে আগুনের পরিমাণ বাড়াতে হবে। তারপর ব্যস্ত হয়ে মোবাইল বের করে একটা ছবি বের করে সকালের সামনে ধরে বলে, আমার কথা বিশ্বাস না হলে এটা দেখেন। সকাল ঝাপসা চোখে ছবিটার দিকে তাকাই। ধ্রুব আর রূপা সামনে কফি নিয়ে কোনো এক রেস্টুরেন্টে বসে আছে। ধ্রুবর মুখে লেগে আছে লাগাম ছাড়া হাসি। সকালের গাল বেয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। রূপা সকালের হাত ধরে বলে, প্লিজ চলে যান। সকাল কিছু বলে না। রূপা রুম থেকে চলে গেলে সকাল ঠোঁট উল্টে কেঁদে দেয়। সে ধ্রুবর জীবনে প্রথম না, এটা মানতে খুব কষ্ট হচ্ছে। সেও যে ধ্রুবকে মনে জায়গা দিয়ে ফেলেছে। এই জন্যই কি বিয়ের পরে সকালকে দেখেওনি ধ্রুব? সকাল ফুফিয়ে কেঁদে সিদ্ধান্ত নেয় কারো ভালোবাসায় বাধা হবে না, সে চলে যাবে। ধ্রুবর বাসায় আসতে আজকে একটু দেরি হয়ে যায়। হাত উল্টে সময় দেখে নিল, 9:30 বাজে। সকাল কি তার অপেক্ষায় আছে? ইস, মেয়েটা নিশ্চয়ই কষ্ট পাচ্ছে। দরজা খুলে মনোয়ারা। ধ্রুব অবশ্য সকালকে আশা করেছিল। রুমে ঢুকে দেখলো লাইট নেভানো। ব্রু কুচকে লাইট জ্বালিয়ে দেখে সকাল মুখে ওড়না দিয়ে শুয়ে আছে। ধ্রুব চুপচাপ ফ্রেশ হয়ে আসে। সকাল এখনো শুয়ে আছে কেন? ধ্রুব এসেছে সেটা কি টের পায়নি? কই, লেবুর শরবত নিয়ে এলো না যে? গত 7 দিনে বেশ খুশি খুশি মনে এসব করেছে। আজকে এক কলিকের বেবি হয়েছে, সেই উপলক্ষে সবাইকে ডিনার করিয়েছে। ধ্রুব বিছানায় বসে প্রাণ ভরে নিঃশ্বাস নেয়। বউয়ের কাছে আসলে এক অজানা ঘ্রাণ নাকের কাছে এসে ধাক্কা দেয়। ধ্রুব টেনে সকালের ওড়না সরিয়ে দেয়। সকাল চোখ খুলে তাকায়, তার নাক মুখ লাল হয়ে আছে। চোখের পাতা এতটা ফুলে গেছে যে নজরে পড়ছে। ধ্রুব ব্যস্ত হয়ে বলল, কি হয়েছে সকাল, শরীর খারাপ লাগছে? ধ্রুবকে দেখে সকালের মনে হয় এই পুরুষটা তার নয়, এই পুরুষের পাগলামি তার নয়, এই পুরুষের মনে সে প্রথম নয়। আবারও বুক খামছে, চোখ ভরে পানি আসে। উঠে বসে ফ্যাসফ্যাসে গলায় বলল, কিছু না, এমনি ভালো লাগছে না। ধ্রুবর বিশ্বাস হয় না। সকালের সামনে হাঁটু গেড়ে বসে বলে, আমাকে বলো না, বন্ধু মনে করে বলো। ধ্রুবর আদর আদর কথাগুলা সকালকে আরো কাঁদায়। ঠোঁট দিয়ে ঠোঁট চেপে কান্না আটকাতে চাই, তারপরেও চোখ থেকে কয়েক ফোঁটা পানি পড়ে যায়। অজানা ভয় ধ্রুবর বুক খামচে ধরে। সকালের হাত ধরে কিছু বলতে যাবে, তখনই মনোয়ারা ডাকে। খুব ব্যস্ত পায়ে বেরিয়ে যায়। মনোয়ারা জানায় সকাল ভাত খায়নি, কখন খাবে? ধ্রুব নিজেকে স্বাভাবিক রেখে বলে, সকালের নাকি ভালো লাগছে না, পরে খাবে। ধ্রুব রুমে এসে দেখে সকাল রুমে নেই। বারান্দায় গিয়ে দেখে ফ্লোরে হাঁটু মুড়ে বসে আছে। ধ্রুব ভাবলো হয়তো ফ্যামিলির কথা মনে পড়ছে তাই কান্না করছে। সে সকালকে স্বাভাবিক করতে আদর করে বলল, আমার বউটার কি হলো? এই বউ, কথা বলো, তুমি কথা না বললে আমি স্ট্রোক ফিস্ট্রোক করে ফেলতে পারি। সকাল হাসলো না, লজ্জাও পেল না। গম্ভীর কণ্ঠে কাটা কাটা গলায় বলল, আপনার জীবনে আমি প্রথম না। এটা কেন বললেন না ধ্রুব? আমি চাই না কারো ভালোবাসায় বাধা হতে। কাল সকালেই আব্বা আসবে, ওনার সাথে আমি চলে যাব। সকাল বলতে বলতে কেঁদে দেয়। ধ্রুব আগামাথা কিছুই বুঝে না, চলে যাবে মানে কি? ধ্রুব সকালের হাত ধরতে আসলে সকাল ছিটকে দূরে সরে বলে, ছোবেন না। ধ্রুবর চোখ লাল হয়ে আসে, ধরা গলায় বলে, কি বলছো সকাল? ধ্রুবর কণ্ঠ কেঁপে ওঠে।
কখনো প্রেম না করা ধ্রুবর গায়ে এত বড় অপবাদ ছয় না। সকালের দিকে অবিচল তাকিয়ে বলল, এই মেয়ে চলে যাবে মানে কি? সকালের গলা কেঁপে ওঠে। অন্ধকার আকাশের দিকে তাকিয়ে বলল, চলে যাব না তো কি করব? আমি কারো প্রেমে বাধা হতে চাই না। ধ্রুব স্তব্ধ হয়ে বলে, কিসের প্রেম লক্ষ্মীটি, এগুলো কি বলছো? ধ্রুবর এই মায়া লাগানো কথা সকালের সহ্য হয় না। শব্দ করে কেঁদে বলে, যার সাথে 5 বছরের প্রেম তাকেই জিজ্ঞেস করেন। এবার ধ্রুব রেগে গেল, ধমকে বলল, তখন থেকে জিজ্ঞেস করছি কোনো উত্তর দিচ্ছ না, আমাকে না বললে বুঝবো কি করে? ধ্রুবর আচমকা ধমকে সকাল ঠোঁট ফুলিয়ে কাঁদে। এটা দেখে ধ্রুব জোরে শ্বাস ফেলে নিজেকে শান্ত করে। এগিয়ে এসে সকালের সামনে হাঁটু মুড়ে বসে। সকাল কেঁদে কেটে মুখটা লাল করে ফেলেছে। ধ্রুব লাল গালে হাত দিয়ে ফিসফিস করে বলল, জান পাখি কি হয়েছে আমাকে বলো প্লিজ। সকাল ধ্রুবর চোখের দিকে তাকিয়ে থাকে। এই ছেলেটা তাকে এত টানে কেন? এই প্রণয় পুরুষ তার হবে না, এটাই সকাল মেনে নিতে পারছে না। মনে বিধে থাকা কথাটা ধ্রুবকে না বলেও থাকা যাচ্ছে না, কিন্তু কান্নার চোটে মুখ দিয়ে কথাই বেরোচ্ছে না। অনেক কষ্টে ফেসফেসে গলায় বলল, রূপা আপু বলল। রূপার নাম শুনে ধ্রুবর চোখ কঠিন হয়ে এলো। রূপাকে সে কোনো কালেই পছন্দ করে না। গায়ে পড়া স্বভাবের নির্লজ্জ মেয়েটাই হচ্ছে রূপা। এই মেয়ে কি বলে গেল? ধ্রুবর সন্দিহান কণ্ঠে বলল, কি বলেছে রূপা? তারপর রূপার বলা প্রতিটা কথা সকাল ধ্রুবকে বলে। ধ্রুবর জল শক্ত হয়, চোখ কঠিন থেকে কঠিনতর করে রূপার নাম্বারে ডায়াল করে স্পিকারে দেয়। রূপা ধ্রুবর ফোন পেয়ে খুশিতে নেচে ওঠে। আমি জানতাম তুমি ফোন দিবে। ধ্রুব দাদা দাঁত চেপে বলল, সকালের কাছে এগুলো বলার মানে কি? রূপা হয়তো ভাবেনি সকাল ধ্রুবর কাছে বসে আছে, আর এসব শুনছেও। কিটকিট করে হেসে বলল, আগুন লেগে গেছে, আমি জানতাম এমনটাই হবে। গ্রামের মূর্খ মেয়ে তো আর এসব বুঝবে না। ধ্রুব বলল, আমি তোর সাথে 5 বছর প্রেম করেছি, এই মিথ্যাটা কেন বলেছিস? রূপা বলে, কিছু কিছু সময় আছে, মিথ্যা বলে সুখ আদায় করতে হয়। দেখো আমি মিথ্যা বলাতে তোমার বউ চলে গেছে। ধ্রুব ঠান্ডা মাথায় সব কথা বের করতে বলল, আর ছবির ব্যাপারটা? কফি হাউসে সবাই ছিল, এডিট করে আমার আর তো ছবি আলাদা করার মানে কি? রূপা বলল, ওই যে বললাম না আগুন, সেটার পরিমাণ আরো বাড়াতেই দেখিয়েছি। তোমার বউ চলে গেলে আমি তোমাকে বিয়ে করব, নো টেনশন। শান্ত সভ্য ধ্রুব এবার নিজেকে সামলাতে পারলো না, চেঁচিয়ে বলল, কুত্তার বাচ্চা সামনে পেলে তোকে জনমের মতো বিয়ের সাথে মিটিয়ে দেবো। তারপর মোবাইল কেটে সকালের দিকে তাকাই। সকাল স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। রূপার প্রতিটা কথা কানে ঝংকার তুলে যাচ্ছে। মেয়েটার ফালতু কথা বিশ্বাস করে সেখানে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। সকাল এবার শব্দ করে কেঁদে দিল।